একবার ওয়াজে গেছি, রসুলের সুন্নতের ভিতরে কি মর্যাদা। ওয়াজে গেছি, তখন আমার জীবনের সংলগ্নে আপনাদের গোপালগঞ্জের সন্তান, সারা বাংলাদেশের গৌরব মৌলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী, ওনার সাথে ওয়াজ আমার জীবনের সংলগ্নে। এখনও ওনার সাথে আমার 90% ওয়াজ বেশি হয়। উনি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, উনি আর আমার ওয়াজটা বেশি হয়। আমারে দিয়ে ওনার আগে অধিকাংশ কালেকশনে, আবার হুজুরের পরেও অনেক সময়, এবছর যতগুলো করছি সবই হুজুরের পরে বয়ান করা লাগছে। তো যাই হোক, এরপরে ওই হুজুর ওয়াজ করতেছে বাদ মাগরিব, হুজুর এবার আর এক মাহফিল আছে, আমার হলো বাদিশা। আমি আমি মনে করলাম তো হুজুর বয়ান করতেছে, আমার জীবনের সুর, আমি হুজুর ওয়াজ শুনি, এরপরে কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি স্টেজে এসে বলছি, স্টেজে এসে বসার পরে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার 3 জন ছাত্র আইসে ভাই আমারে পাগলায় ধইরা এমনভাবে ধরছে, ধইরেছে তুই বাইরে নিয়ে যায়, বা তুই উঠছিস কেন তাই কত। আমি কিন্তু ইশারবরের বক্তা, হুজুরের পরে হলো আমার ওয়াজ। আমার মুখের সময় দাড়ি জ্বালাই নাই, এই 2 সাইডে জ্বালাইছে। কয় না তাড়াতাড়ি তুই এনে উঠছিস কেন। আমি কে বেল ফুটু বসতে দেন, আমি হুজুর ওয়াজটা শুনি নাই না যেতেছি। কয় না তুই এনে আইছিস কেন। ধইরে আরে চিৎ করে নিয়ে ওই জায়গা নিয়ে আমার বসাইছে সামনে। বসানোর পর মাদ্রাসার মোহতামিম মুফতি আলমগীর সাহেব উনি দেখে দিয়ে দৌড়াইতেছে, আইসে থামাতে আমার হুজুর উঠেন, আমার নিয়ে রুমের ভিতরে নিয়ে আর জড়াই দিচ্ছে, হুজুর আল্লাহ আস্তে ক্ষমা করে দেন। এরপর ওই দূরে ডাই মানে ওকে যা কবে তা তো কইছে, ধরে চলাৎ চলাৎ করে মুখ কইছে থাকবো, তো করছিস কি মাথা বেঁধে আমাকে বক্তা। কয় হুজুর আমি মাপ ধরে এই যে তাড়াতাড়ি পা ধরে এই যে কান্দা শুরু হচ্ছে, হুজুর আল্লাহ আস্তে ক্ষমা করে দেন। আমি কই বাইক কিচ্ছু হয় না, কোনো সমস্যা নাই। কিসে এই ইজ্জতটা কি জুনায়েদের না দাঁড়িয়ে? আরো কথা কয় না। অনেক সময় আছে একবারে এক মুরব্বির দেখে দাঁড়িয়ে কাকা আপনি বসেন, আসলে কিন্তু কাকা না, দাড়িতে তারা কাকা বানাইছে, ইজ্জতওয়ালা বানাই হেলাইছে। কথা বলেন ঠিক কিনা? একবার আমি শুনছি আমাদের যে হিলাল সাহেবের কথা ফরিদপুরে, উনি গেছে বাইরে মাদ্রাসায় নামাজ পড়াচ্ছে, উনি তো সাইজে এতটুকু রফিকুল ইসলাম মাদানির মতো, ও অল্প একটু বড়। উনি এইভাবে বাইরে মাদ্রাসায় নামাজে দাঁড়াইছে। তো মনে করেন বিশেষ করে জামাতে দাঁড়ানোর আগ পর্যন্ত তুমি কাতার ভাঙ গেছে, কোনো জায়গায় সুন্নত পড়ে বলে না। তো এর ভিতরে ওখানে সামনে জামাতে দাঁড়াই গেছে, আর 2-3টে দাওরা ছাত্র আইসা ওনার আর গেটে ধৈরে ঠাইসে ধরে রাখছে, তুই এনে দাঁড়াইছিস নামাজের ভিতরে ধরে রাখছে। আর কি অদ্ভুত মানুষ মাথা উঠে পারে, অনেক পর মাথা সারছে, মুখ দেখে আর মাথা বেড়ে দিয়ে লাল সব তাড়াতাড়ি রুমের ভিতরে যায়, ডাক সেরে শিক্ষকের ভিতরে আমার মাফ করে দেন, আমার দোস্তরের দাড়ির মধ্যে ইজ্জত আছে না নাই, আরো জোরে কন। তো আমি বলছিলাম কিছু কিছু আছে নামে, কিছু কিছু আছে কি কামে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? রসুলের সুন্নত যারা মানবে তারা কামিয়াব হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য প্যারে হাজিরিন, সুন্নত মানতে রাজি আসি না নাই? আরো জোরে কন। ওই যে 10 জন, ওই 40 জন, এরা রসুলের কাছে এসে রসুলের আদর্শ গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এইবার ওই যে মানে ফেরেশতা 2 জন আসার আগ দিয়ে যে এই ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই প্রশ্নের আগেই এসে বলবে বান্দা ওঠো, তুমি জীবনে কম করো নাই, বহুত করছো, এখন সব ভালো কাজগুলো লেখার পরে এখন তো মনে করেন লেইস না কেন, কেমনে লেখো দেন দিয়ে কি কওয়া যায় মানুষের সামনে, কয় কেন কে, কয় চেমনি কথাটি গল্প করছিলাম, কেমন কে আছে, কয় কি হয়েছে আর একজনের বউ বাগাই নিয়ে গেছিলাম। আছে না নাই? আছে না নাই? আপনার দেশের মানুষ তো এগুলো বোঝেই না। এই চর প্রদূষণে এক জায়গা গেছি, এক পুরে দৌড়ে আসে শিখে দেখো হুজুর অনেক বিবাদ বহুত বড় বিবাদ। আমি কেন বাজান কি হয়েছে? কয় হুজুর আমার সালে বড় নিয়ে চলে গেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কাকা কয় সুবহান আল্লাহ। ছোট ছেলে বড় ছেলের বউ নিয়ে চলে গেছে, বড় ছেলে ফোন পাওয়ার সাথে সাথে বড় ছেলে আর ডাইরেক্ট কান কাছে, ও সারা চলা সবচেয়ে আমার উপর হাত দিলি, তুই ছোটবেলাতে তোরে মানুষ করে বড় বানাইছি আর তুই এই মাথায় বাড়ি দিলি আমার। ও তাড়াতাড়ি প্লেনে করে বাংলাদেশে আসছে, সেই দাও একটা নিয়ে ওটা দাবো, ও আবার একবারে টাটরা এখন নিয়ে রেডি, তো তোরে ফুটে বানাই যাবো, আমি যেটা ভাইছি ছাড়বো না। অনেক সময় হিলে বাহানা দিবার আসে, বুড়ে লোক কয় না না মানুষ ওর কাছে হিলে দিয়ে দে, তুমি তালাক দিছিস বলে হিলে দেয় না, হিলে দিয়েছে তালাক ওইটা শুদ্ধ করে এরপরে আর একজনের কাছে হিলে দিয়ে নিজের কাছে বেরোন দেয়। কয় না না দেখো তুমি কিন্তু এই মাথায় বাড়ি দিও না, তোমার কাছে দিলাম কেউ জানে না, এটা ইয়ে খালি একটা রাত রাখবা, এরপরে দিয়ে যাবা হিলে দিয়ে আবার পরে দিয়ে দেবো, আমার তো আবার বেরো ইয়ে হয় না, বুঝছেন? বিয়ের সময় বিয়ে দিতে হয় স্বাধীনভাবে, কিন্তু ওই আমরা যে বিয়ে দেয়
ওই হিলে বা না, ও আল্লাহ ভালো বলছে, কথা কন ঠিক কিনা? দাদা কো ওরে বাবা তোর তোরটা নিয়ে আসেনি, তুই কি নিজের দে। দাদা তো মনে মনে ভারী খুশি, 18 বছর ধরে বউ মরে গেছে, খুশি চালায় নাচ চালাচ্ছে, তাহাজ্জুদ করে আল্লাহ কোনো দোয়া কবুল করো বা না করো, নাতির এই দোয়াটা, এই বউটা জানি একটা দিনের জন্য আল্লাহ দেও খালি। এমন তো নিয়তের পর তুমি আগেই ওর কাছে যাওয়ার আগ দেখা তোর আল্লাহর কসম করে করলাম, এই যে বাজারের দোয়ান 5টাই তোর নামে দিয়ে দেবো, জমি দিয়ে দেবো তোর নামে। আমি এই গোলা দিয়ে সাথে দিয়ে কেরবো, সাওয়াল ভাই সব মারু, কালকে গোপনে তোর সব দিয়ে দেবো। তোর ভাই দিয়ে করে কয় তুই আমারে ভুলবি না, আমি কিন্তু ছাড়বো টাবো না। কয় দাদা কল কাউ কি তুমি এত কিছু দিবে? আমি কয় তাহলে ওর মতো স্বামী না হইলি ও দেখ, আমি আল্লাহ বাসায় রাখি, তোমার নিয়ে থাকবো, তুমি মরার পর ভালো একটা স্বামী তৈরি, শুধু আসলে পিছনে যা ছিল সব উঠে নিয়ে নিবানি, কিন্তু জমি তো বাইলা। এইভাবে কর পর পরে 3 দিন যায়, আরে কিরে দাদা? কয় না আমি ছাড়বো না, আসে না ভাই ছাড়বো না। কই কা আমার বউ না, কয় তোমার এই জন্য দিছি, কয় তোর দেশে 2 দাদা নাতিন লেগে আরেকজনের দাও দিয়ে দাবলা বলে বুড়ো তুই আমার বউ চাই না, তোর বউ কিরা করলাম তো বিয়ে করছি, কথা কয় না। তো এই হিলে বাহানা কিন্তু আল্লাহ বোঝে, বোঝে না? বোঝে না, আরো জোরে কয় আল্লাহ পাক বোঝে। পেয়ারে হাজিরিন, তো ওই যে মুরব্বি এসে কইছে এই কথা যে হুজুর বিপদের জ্বালায় বাঁচতেছি না, ছোট ছেলের বউ, ছোট ছেলে বড় ছেলের বউ নিয়ে ভাইয়ে গেছে। ও কয় কি আমি যা পাইছি আর সামালা কিনে আল্লাহ বাসা দিলে, আব্বাকে আব্বার বাপে এসে তুমি ছাড়ো না, বাপে তো কান্নাকাটি করে হুজুরের দোয়া করে। কয়েন্দি ভাই সব কিছু কি দোয়ায় কাম হয়? আম গাছ লাগাই জন্য এনেক আল্লাহ সব আম গাছগুলোর ভিতরে তুমি তালের ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় জুনায় তুজু তুমি তোমার মতো টান টান হয়ে সালতা চলে যাও, কথা কয় না। আকামের দোয়া জুনায়েদ কবুল হবে না, দোয়া যেটা কবুলের যোগ্য সেটা কবুল করব, যেটা অযোগ্য দোয়া সেটা আমি কবুল করব না, কথা বলেন ঠিক কিনা? এইবার আমি বললাম এইটা হইল কেমনে? কয় হুজুর ছোট ছেলেদের মাঝে মাঝে বেটার বোর্ডারে দিয়ে পাঠাই দিতাম মার্কেট করার জন্য, বিভিন্ন জায়গা যাইতো, আমরা তো এগুলো কোনো সময় মাইন্ড করি নেই। অথচ আল্লাহর কোরআন বলেছে খবরদার দেওয়ার বাসুর খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই চাচাতো বোন এদের সাথে কথা বলা যাবে, বেপরদায় চলা যাবে। জোরে বলেন। ইঁদুর যদি বিড়ালের সামনে লাফালাফি করে, বিড়াল বুঝি লাফমুনি দিয়ে আল্লাহর ওলি হইয়া ঘুমাই থাকে করে, মনে হয় বোঝেন না? বিড়াল কি হজ করে আছে? কয় না আমি এই বছর হজ করলাম, আল্লাহ বাঁচায় রাখলে আমার সামনে কোনো ইঁদুর আসলে আমি ধরবো না, একই কয়। বিড়াল তাকে আড়ালেতে বদলি বদলি বসে, সুযোগ বুঝে ঘাড়ে মারে, ধরে যাইয়া ঠেসে। ওরা ধৈর্যহারা যুবকেরা বিড়ালেরই নেয়, সুযোগ বুঝে মাঝে মাঝে আক্রমণ চালায়, ধরা পড়লে দোষটা সব যুবকদেরই ঘাড়ে। মেয়েরা যে দাওয়াত দিল তারা গেল এড়ে, আলো কথা কয় না। 1000 টাকার জরিমানা 100 জুতার বাড়ি, মাতুব্বেররা বলে সবাই টাকায় আনো তাড়াতাড়ি। আরো ধরে কন আপনার দেশের মাতুব্বেররা তো এগুলো বোঝেই না, বোঝে কন কি মাথায় বলে? আমরা তো মনে করতাম আল্লাহর ওলি থাকলে আপনার এলাকার লোকজন আছে। শোনেন, সারা দেশের মানুষ আপনাকে পাগল, আপনারা এই মাথায় বাড়ি দেন। তাই 1000 টাকার জরিমানা 100 জুতার বাড়ি, মাতুব্বেররা বলে সবাই টাকায় আনো তাড়াতাড়ি। ওরে টাকা চাই সব হজম হইয়া মাতুব্বেরদের মাঝে, এই তো চলছে বিচার আচার আমাদের সমাজে। আল্লাহু আকবার। স্বামী ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামী ভক্তি সতী সাধী করে ফিরন ফন। এই তোমার হাল চরিত্র যেই সমস্ত দেখে, না বলিলে আখেরাতে আল্লাহর কাছে ঠেকে। অনেক নারী ঠাট্টা করে বেগানারীর সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ভুলাইয়া থাকে, কথা কয় না। সারাদিন ভালো, আরে আসে আসে ও তাহলে মসজিদে নামাজই চিল্লাই চিল্লাই আসে, মহিলার আওয়াজ হবে আসতে, ও আসে আসে না, আসে না, এমন জোরে আসে মসজিদে মুসল্লিরা নামাজও পড়তে পারে না, বড় দোয়া দেয়। আর স্বামীরা যখন বাড়ি আসে তার দিক তাকায়, মনে হয় যে আল্লাহর দুনিয়ার যত গজব ওর মহির উপর নাচে এসছে, কথা কন ঠিক কি ঠিক না? অন্য পুরুষ দেখলে তারা হেসে কথা কয়, দেওয়ারটা বাড়ি আসলে কুটি ভাই কুটি ভাই রাগ করছিস, ফোন না দেন মিস তো একটু মিসু করে না। আরে গল্প কিন্তু
স্বামীর সাজে ভালো লাগে না তাই সাজে না করে, বহু রূপে সাজিতে চাই বিউটি পার্লারে। নাই তো ওই দেশে স্বামীর সাজে ভালো লাগে না তাই সাজে না করে, বহু রূপে সাজিতে চাই বিউটি পার্লারে। ওরে খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাচা তো ভাই, শালি নিয়ে নাচে সে তাই আবার দুলা ভাই, দুলা ভাই। বর্তমান আবার নতুন একটা সুন্নত আছে, এটা রসুলের সুন্নত না, শয়তানের সুন্নত। বিয়ে করবো যে এবারে বউটারে ধরে থাবাতে ধরে দুলে বার করছে না, উনি এবার সারাটা যেমন মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, শয়তানের আটটি গোপালগঞ্জ জ্বালাই খায়। ওর 15টাতে রুমালেটা নিয়ে যায়, এই যে মহিলাকে ওই দিনের মুহিতে রুমাল চলায় না, এইভাবে ধৈরে রাইয়া এরপরে বিয়ার বউ দোষ এনে বউ তো যাবার সময় ওর হাতে দেয়, সবাই নিয়ে দেয়, নেন। মহিলা মাঝরা পড়ছে, বাস জামাত পর্যন্ত ভাইটে নেন। উনি ধরে, উনি স্বর্ণ জ্বালা ধরো না, এত মানুষের সামনে একটা বিটির ধরবো কেমন পাবো? দুলে ভাই, ও দুলে ভাই আপনি ধরেন একটু, দুলে ভাই হাতে দিয়ে বাস করে দিয়া দুলে ভাই বাড়ি নিয়ে যায়। এরপরে উনি স্বর্ণ জ্বালায় পাশে বসো না, আপনি বসো। আবার দুলে ভাই বেজার হয়ে যাবে, দুলে ভাই যাক আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল দিচ্ছে, তাই আমি বাড়ি নিয়ে যাই, বাকি আর খবর পারলাম না। এরপরে নিয়ে যাওয়ার, এটা কি রসুলের সুন্নাত? বাড়ি নিয়ে যাওয়ার পরে এরপরে কি জানি আছে, ওইটা কোলে করে নিয়ে বউরে ঘরে নিতে হয়। আবার বর্তমানে যে কৃষির নিচি, এই যে ডাউন একখান দিয়ে এরপরে বাড়াতে ভাঙলি পারে, যে কড়া খন্ড হয় ওই কড়া নাকি সালমে হয়, আমি জানি না কি। ওরে বউটারে নিবাস যদি দুলে ভাই দুলে ভাই আপনি কোলে না, ওর দুলে ভাই আবার কোলে নিয়ে ঘরে নিয়ে যায়। এই দজভঙ্গা ওর কপালে কি ওর বউ জুটবি কোনো দিন? ওর বউ যাবে না, বউকে আরেকজনেরটা যাবে। লাস্ট পর্যন্ত দেখছে বউ ওর ডাই তুলে বা জন্য হালাল হয়ে গেছে, ওর বোন রাস্তা রাস্তায় কান্দি বেড়াবো লাগছে। কথা বলেন ঠিক কেনা? আমার নবীজি বলেন, ও দুনিয়ার নারীরা, যে ওদের সুন্নত দিয়ে আলোচনা করতেছি দোস্ত আমার, নবীজি বলেন নারী লোক জান্নাতে যাবে চারটি তাদের কাম। মহিলারা চারটা কাম যদি করতে পারে দোস্ত জান্নাতে যাবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত পড়িবে নামাজ, রমজান মাসের রোজা, হুস্তাকিতে এসবগুলো হয় না যেন কাজা। কথা কান, মহিলাদের কিছু কথার দরকার আছে না নাই? মহিলারা জান্নাতে যাবে। আমার মা বোন মহিলা মাদ্রাসার ওয়াজ হতে লাস্টের দিক দিয়ে মহিলাদের কড়া কথা আমি বলিয়েই যাই। মহিলারা যদি জান্নাতে যেতে চায় তাদের 4টা কাজ করা লাগবে। নবীর আদর্শ, নবীর আদর্শ নিয়ে কথা বলতেছিলাম, এই জন্য মহিলাদেরকেও বলে আমার নবী বলেছেন, ডিগ্রি দিয়েছেন, মহিলারা জান্নাতে যাবে যদি তারা 4টা কাজ করতে পারে। জোরে বলেন কয়টা? ওর কাছে যে খবর পাবেন তো কয়টা? 4টা। বিটিকে কয়ে দিবেন, তোমরা যদি এই 4টা কাজ করতে পারো তোমরা মিনা হিসেবে জান্নাতে চলে যাবো। ওয়াজ কড়া ওয়াজ নাই দিতে পারবে না, আপনাকে লাভ হবে। মহিলারা 4টা কাজ করলে নবী বলেন ওরা জান্নাতে যাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মহিলাদের একটা জায়গা নামাজে বদ অভ্যাস আছে, নামাজের যত বড় ভক্তই থাকুক না কেন, প্রত্যেকটা মা বোনের কিন্তু মাসে একটা সময় আসে অসুস্থতার, ওই সময় আল্লাহ পাক তাদেরকে রোগের কারণে, অসুস্থতার কারণে মাফ করে দেন, নামাজ পড়া লাগে না। আছে না নাই? আমার ভাইরা, কিছু কিছু মহিলারা আছে ওই সুতো দিয়ে 3 দিনের জায়গা 15 দিন চলে যায়, কয় কাপড় ধোই নেই। আছে না নাই? মাসালা শুনিয়ে রাখবেন, মহিলা যদি এমন অবস্থায় ভালো হয়ে যায়, আর মাত্র 5টা মিনিট আছে বাকি আসরের সময় আসার, তাহলে 15টা মিনিট আছে বাকি আসরের নামাজ পড়ার। এই 15 মিনিটের ভিতরে 5 মিনিটে গোসল কইরা আইসা নামাজ পড়া সম্ভব, তাহলে ওই ওয়াক্তর নামাজ পড়া তার জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা? কাপড় ধোয়ার অজুহাত দিয়ে নামাজ মায়ের দেওয়া যায়? আলো কথা কয় না যায়? সবাই সতর্ক করে দিবেন। আমার মা বোনদেরকে বলবো, মা এইভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। নিজেরা যদি না বুঝতে পারেন, মহিলা মাদ্রাসায় ম্যাডামরা আছে তাদের কাছে যাইয়া মাসলা জেনে নেবেন। আজকাল 90% মহিলারা ফরজ গোসল কেমনে করে তাও বোঝে না। কথা কয় না? আমার পুরুষ ভাইরা অনেক আছে তাও ফরজ গোসল বোঝে না। অনেক পুরুষ আছে ফরজ গোসল কইরা আসে দোস্ত বগলের নিচি ভেজে না। কথা কয় না?
এই হাতের আঙ্গুলের ভিতরে শীতের সময় দুই হাতের আঙ্গুলের চাপের মাঝে মাঝে ভেজে না দুদুরে একটা চুল পরিমাণ জায়গা যদি কোনো জায়গা না ভেজে তোমার গোসল হবে না। তোমার জন্য কোরআন ধরা হারাম, নামাজ পড়া হারাম। এই জন্য ফরজ গোসল শিখা লাগবে। ও দোস্ত, ফরজ গোসলের জন্য 3টা ফরজ আছে, জানতে হবে মসজিদের ইমামের কাছ দিয়া। তায়াম্মুমে 3টা ফরজ আছে, জানতে হবে উলামায়ে কিরামের কাছে যাইয়া। ওযুর মধ্যে 4টা ফরজ আছে, জানতে হবে আলেমদের কাছে যাইয়া। ও দোস্ত, এই সমস্ত জায়গা যদি যারা পরিমাণ ত্রুটি হয়, ওই ওযু হবে না, গোসল হবে না, তায়াম্মুম হবে না। ঠিক না? তদ্রূপভাবে আমার মা বোন তারা যখন পবিত্র হয়, পবিত্র হওয়ার জন্য দোস্ত তারা যখন পবিত্র হইয়া যদি বসে আর 15 মিনিট সময় বাকি আছে আসরের নামাজের, গোসল কইরা আইসা ওই ওয়াক্ত 5 মিনিটে আদায় করা সম্ভব। ওই ওয়াক্তের নামাজ পড়া তার জন্য ফরজ। কোনো অজুহাত চলবে না, কাপড় ধোয়ার অজুহাত চলবে না। এটা তো তাও ভয় নাই, তুমি দিয়ে দিও। রাত 2টায় ওয়াজেতে নামছি, চেয়ারম্যান দুনিয়ার ভক্ত আমার। যাওয়ার সাথে সাথে তার গাড়িতে আমারে উঠায়, সব জায়গা ঘুরেবে, বাড়ি নিয়ে মেহমানদারি করাইয়া। আসার সময় মোটা দমের হাতে ওয়াজের ডাতো আছে। তারপরে উনি দেখ কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার ভক্ত। ওই লোকটা যাই আমারে রাত 2টার সময় বলতেছে, হুজুর আমি একটা কথা কব, একটু শুনবেন নাকি? আমি কই কি কবেন কন্দি? কয় হুজুর আমার ছোট মনি, আমার মামনি ফুকি, ওইটা আপনারা দেখবার চাই, একটু জ্বালা ভরে দিয়ে দেবেন। একটু দেন, সমস্যা কি? ছোট ভাইয়া, ছোট বাচ্চা, ওর তো সমস্যা কি? কোলে নিয়ে যাই দিতে পারেন। তা আমি তো আরে সৎ নিয়েতে আল্লাহ দিলি, আরে নিয়েতের ভিতরে কোনো মানে ঝামেলা নেই। আমি মনে মনে ভাবছি আদর টাদর করে যাই জুড়িতে পারে। কিছু সময় পর এই উনার একবার ছোট মামুনিরে নিয়ে এসছে, ওরে বাজান রে বাজান। আমি কই বাজান বয়স কত? কয় হুজুর রানী 28 চলতেছে। কেমন বুঝেন নাই? ওইটা ওনার ছোট মামুনি কচি বাচ্চা। হ্যাঁ, এইটারে নিয়ে আসছে না। আমি তো নিশ্চিত দেখছি, আমি কি বাজান টোবোটা কি সামনের বেলার কি কওয়া যায়, তাড়াতাড়ি যারা বুঝ দিয়ে করলাম যে আল্লাহর রাস্তে। তা ঠিক আছে, দোয়া করেন, যাক। কথাটাকে বোঝেন নাই? এইগুলো আমাদের অবস্থা। আমার ভাইয়েরা, মহিলাদের 4টে কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। 1 নম্বর কি? নামাজ। 2 নম্বরে রোজা। এই যে কিছু কিছু অনেকের মেয়ে আছে 28 বছর বয়স, কারো কাছে কাছে কচি বাচ্চা। কি বাচ্চা? কচি বাচ্চা। এরা যদি শেষ রাত্রে নামাজ রোজা রাখবা চায়, রোজা রাখতে উঠে কয় না রে, শরীর ভাঙ্গে যাবি, এই বছরই মাত্র বিয়ে দিব, রোজা রাখবার দেয় না। আছে না নাই? জুতোর বাড়ি দুদু, তুমি মসজিদে আজাইরে দেনা তসবিহটা নিয়ে যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে হচ্ছে জান্নাত কিনবা লাগছে। জুতোতে ফিটে সাইজ করবি বর্তন তোমারে। কথা বলে ঠিক কিনা? প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি তো ঘরের ভিতরে তোমার বউ ছেলে মেয়ে আত্মীয় এগো প্রধানমন্ত্রী তুমি। দুদু এদের যদি সঠিকভাবে না চালাইতে পারো, তাহলে তোমারে একবার প্রথমে বালিশ ছাড়া ঘুম না হবে, ফেরেশতারা ভিটে যায়। কথা কয় না? বর্তমানে অনেক মেয়েরা বুকটা বটে বটে চিংড়ি মাছের মতো তারা ছাপ পারে আর হাঁটে। বুকটা বর্ষা ভালো করছো, বুকটা ইজ্জত রাখো, নিচের দিকে নজর রেখে ধীরে ধীরে চলো। বুকটা যদি নাও মিলে চাদর দিয়ে গায়, নিচের দিকে নজর রেখে চলি রাস্তায়। নবী আমার বলেন মহিলারা জান্নাতে যাবে 4টে কাজ করলে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসের রোজা রাখা লাগবে। কোনো অজুহাত দিয়ে তাদের রোজা থেকে বিরত রাখা যাবে না। আমি আল্লাহ মহিলাদেরকে মাসিকভাবে একটা অসুস্থতা দিয়ে দেয়, অসুস্থতার কারণে তাদের রোজা, তাদের নামাজ মাফ করে দেয়। রোজা এমন একটা বিধান, আমি আল্লাহ রোজা মাফ করি না। ওই রোজা সুস্থ হওয়ার পরে ওই রোজা তাদের জন্য আদায় করা ফরজ হইয়া যায়। ঠিক কিনা? তবে ওই অসুস্থতার কারণে এটার পরিবর্তে একটা, আর যদি ইচ্ছে করে সুস্থ অবস্থায় ছাড়া এটার পরিবর্তে 60টা। কথা কয় না? আদ্য কি পরিমাণ দেয়। আল্লাহু আকবার। সতীত্ব করিবে রক্ষা পর্দায় থাকিয়া। নবী আমার বলে 3 নম্বর গুলো পর্দায় থাইকে তোমার
আমার সতীত্বর হেফাজত করা লাগবে। 28 বছরের মেয়েরে যদি তুমি খুকুমনি কও তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আবার মেয়েরা ওই সময় তার জন্য পর্দা ফরজ হয়ে যায়। আজকে যদি মেয়েরা যদি তাদের সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তার জন্য পর্দা করা লাগবে। পর্দা কার বিধান? কার বিধান? রাষ্ট্রপতির। কার বিধান? আল্লাহ পাকের বিধান। পর্দা করা লাগবে। ও দোস্ত, মার পর্দা করা লাগবে, মেয়ের পর্দা করা লাগবে, এইভাবে তোমার বেটার উপর পর্দা করা লাগবে, আত্মীয় স্বজনের পর্দা করা লাগবে। আমার ভাইয়েরা, আমরা মনে করি বোরকা মনে হয় পড়লি পারে পর্দা হয়ে যায়। গোপালগঞ্জ শহরে যখন ঢুকবা যাইয়া যদি তোমরা দোকানে যাই জিজ্ঞেস করো, ও কাকা, কাকা রে, কাকা বাকা কি রে বাজার, ওই বোরকা আছে নি? কই কি আছে। ও কাকা তুমি বোরকা নিব কোনটা? কলেরার ডা নেবা না মহিলা মাদ্রাসার ডা নিবা? বোরকা কয় প্রকার? কথা কয় 2 প্রকার। একটা হলো কলেরার বোরকা আর একটা মহিলা মাদ্রাসার বোরকা। আগের জামানায় কলেরা হইলে মানুষ মরতো না বাঁচতো? মরতো। তদ্রূপভাবে বর্তমান কিছু বোরকা বাইরেছে যেইগুলো পরলে পারে ওর ঈমানও মরে যায়। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। মহিলারা যা কিছু পরে ওদের লজ্জা নাই। কিছু সংখ্যক মহিলারা আছে বোরকা পরার পরে ওর শরীরের যেখানে যা আছে সব দেখা যায়। এদের নাম হলো কলেজের বোরকা। কোনো জায়গায় টাইট করে বাঁধে না, বহিরনে টাইট করে একটা বান্ধন দেয়। ওনে কি বান্ধন দেওয়ার জায়গা? ওনে ঢিলে ঢালে রাহার জায়গা, আর ওই জায়গায় ভিতরে একটা বান্ধন দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমার মহিলা মাদ্রাসার মেয়েরা বোরকা পরে, আমার বাজানরা ঢিলে ঢালা বোরকা পরে, আর উপর দিয়া 7টা 5টা 7টা পাট্টা বানাইয়া শাটার মাইরে দেয়। এ তুই এই শাটারের ভিতর দিয়া যুবক তুমি কত দূর আসবা? প্রথমটা মাইরে দিব, তোর সহিত যদি ভাওর আরো ভালো থাকে তুমি আরেকটা মাইরে দিব। দুদু তুমি যত ইচ্ছার মতো রাস্তায় দাঁড়াই থাকো, আমার দেখতে পারবা না। যুবক কয় কি তোর হাত দেখবো? ওকে আমি মুজে পড়বো। কথা কয় না, কয় তোর পাও দেখবো, কয় পা মুজে পড়বো। কোনো জায়গা দেওয়া যায় না, পুরে কালা বাহিনী। একমাত্র মহিলা মাদ্রাসায় দোস্ত পর্দাটা সঠিক আছে, কিন্তু এটা হলো উপরের পর্দা, ভিতরের পর্দাটা তো আর কাউকে দেখানো যায় না। ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য ঘরের ভিতরে মহিলা মাদ্রাসা এলাকার ভিতরে দরকার আছে না নাই? আমার মেয়েরে যদি ভালো একটা মা বানাইতে চাই, 3 নম্বরে সতীত্বরে হেফাজত করা লাগবে। সতীত্বরে হেফাজত করা লাগবে, শরীরের হেফাজত করা লাগবে। সতীত্ব বুঝছেন তো? লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। এটা আমার স্বামীর হক। আমার স্বামী বাহিরে, আমার স্বামী আসবে, আমাকে ভোগ করার ক্ষমতা একমাত্র আমার স্বামীর। অন্য পুরুষ আমাকে দেখতে পারবে না, অন্য পুরুষের আমাকে দেখার অধিকার নাই, অন্য পুরুষ আমাকে ভোগ করার কোনো অধিকার নাই। এটা স্বামীর আমানত। বিয়ের আগে বলবে আল্লাহ জানে কার সাথে আমার বিয়ে হবে, সেই আমার শরীরের হকদার। এটা অন্য কাউকে দেখানো যাবে না। এর নাম হলো শরীরের সতীত্বের হেফাজত করা, সতীত্ব রক্ষা করা লাগবে। মা বোন যদি জান্নাতে যেতে চায় তার 4টে কাজ করা লাগবে। 3 নম্বর হলো তার সতীত্বের হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর স্বামী। 4 নম্বর স্বামীকে করিবে খুশি খেদমত করিয়া। কি কইরা? জোর হলো না? আজকাল সব জিনিস মেয়েরা মানতে রাজি আছে, একটা জিনিস চায় না, সেটা হলো স্বামীর খেদমত। আলো জোরে হয় না, আছে না নাই? স্বামী যদি কয় একটু বাতাস দাদি যাই, আর ঘন্টা হয়েছে বাড়িতে মাথাতে ঠিলু ভঙ্গিল আওয়াজ চাই, মাথার চুলটা একটু টাইনে দাদি এমনভাবে টাল দেয় মনে হয় যে ঘুরে উঠতে উঠে গেল। কাজ জীবনে দিবি? আল্লাহ নবী বলে, ও মহিলারা তোরা জানিয়ে রাখ, কিয়ামতের ময়দানে অনেক মহিলারা থাকবে, আমলনামায় মন কেমন স্বর্ণ দান করা সওয়াব। আল্লাহকে খুশি হয়ে বলবে, আল্লাহ জীবনে এত স্বর্ণ পাই নাই, কোথাইতে স্বর্ণ আসলো? এত স্বর্ণ দান করা সওয়াব আমার আমলনামায়। আল্লাহ পাক খুশি হয়ে বলবে, ও বান্দি জানতাম তুই গরিব মানুষ, তোরে বড় অর্থ দেই নাই, কিন্তু তোরে যে নিয়ামত দিয়েছিলাম তোর ঘরে তোর স্বামীটার খেদমত
খেদমত করেছিলা, স্বামীর মাথাটা চুলটা টিপে দিতা, চুলটা বানায় দিতা, মাথাটা বানায় দিতা, হাতটা টিপে দিতা, আঙ্গুলটা টেনে দিতা। যতবার আঙ্গুল টানছ, যতবার পাঙ্কা দিয়ে বাতাস দিয়েছ, এইভাবে পাঙ্কাটা ডাইনে নিছ বামে নিছ, যত গুল্লে দিয়েছ, একবার জামা ধুইতে গেছ, যতবার কাঁচা দিয়েছ, যতটা আমল তুমি এইভাবে করেছ, পাঙ্কাটা ডাইনে গেছে বামে গেছে, প্রত্যেকটা গুল্লার বিনিময় 7.5 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব দিয়ে দিয়েছে। আমার ভাইরা, মহিলারা যদি স্বামীকে সুসজ্জিত দেখানোর জন্য, স্বামীকে খুশি করার জন্য যদি তারা দোষ করে সাজে না, সাজে সুনু পাউডার নেয়, এইটা আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করা সব হয়ে যায়। সুবহানাল্লাহ কয়। তবে দোস্তরে পর পুরুষকে চেহারা দেখানো যাবে না, স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর খেদমত না কইরা যদি মহিলা এই যুগের রাবিয়া বসরে জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুল্লাহ। মহিলারা হলো গায়ের, স্বামীরা হলো মহিলা স্ত্রীদের গায়ের পোশাক, স্ত্রীরা হলো স্বামীর গায়ের পোশাক। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী একজন হলো আরেকজনের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান হয়ে গেছে গজব। স্বামীটা যখন বাড়ির থেকে বের হয়, মহিলা ঘরের ভিতরে আসতে ফাঁকা জায়গায় যায়, আল্লাহ শয়তানটা গেছে, আওয়াজ জানি না ফেরে, কথা কয় না, কয় ওর জ্বালায় বাঁচলাম না, তোর লাশ আমি দেখবার চাই, যদি তোর লাশ না দেখবার পারি তো আমার জায়গা আমি যেতে পারবো না। আছে না? এক স্বামী দেখে, বহুত স্বামী আছে গোপনে, আল্লাহ মাফ করুক, জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, তোমরা যদি জান্নাতে যেতে চাও 4টা কাজ করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া লাগবে, রমজান মাসের রোজাটা রাখা লাগবে, নিজের শরীরের হেফাজত করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। আর আমরা যারা আছি, আমরা খালি স্ত্রীর বাইরে ও বাড়ির স্পটে কিছু কিছু জায়গায় এমন ভাবে বউরে বাইরা লাশ পর্যন্ত স্ত্রী বাচ্চা করতে পারতো, আপনার আব্বা তোমাকে জন্য এই পারমিশন দেওয়া হয়েছে। আমার নবী তো স্ত্রীকে খালি পিটাই তো, ঠিক কিনা? জোরে কর। আমার নবী রসুল, আল্লাহু আকবার, রসুলের আদর্শ কোনোদিন স্ত্রীর তো গরু না, স্ত্রী কিনা গরু না, স্ত্রীকে ভালোবাসা লাগবে। নবী আমার বাড়ি যাইতেন, সালাম দিতেন, আল্লাহু আকবার, সালাম দিলে মিল মোহাব্বত পয়দা হয়, কথা বলেন ঠিক কিনা? রসুল বাড়ি যাইতেন, সালাম দিতেন, আল্লাহু আকবার। রসুল যাই স্ত্রীদের সাথে তরকারি কুইটে দিতেন, রসুল যাই বলতেন, পাখিরে তোমার কি জরুরত আছে বলো না, আমি একটু খেদমত করি, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যায় যদি বাড়িতে খেদমত করতে পারে, দুদু তুমি কোন জিগার জমিদারের বাচ্চা, কথা কও না কে? তুমি যদি স্ত্রীর খেদমত পেতে চাও, তোমারও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা লাগবে। কয় হুজুর আমারে দেখ করবে না, চাড়ালের মতো ব্যবহার করে। আমি কই তোরে তো মহিলা গো অভ্যাস হলো, কিছু উঠেবার গেলি হাত উঠাইলে আগে ওঠে বাওয়াত, পা উঠাইলে ওঠে পাও বা, তোরে তো বাউ বাউ দেয়, বাওয়াত দিয়ে লাইতে নেই তো কপাল ভালো। তাই কারণ কি? 500 টাকা কামাই করিস, 900 টাকা তুই খালি অন্য সেগুলিকে পিছিয়ে মোবাইলই খরচ করিস, আছে না নাই? আবার আছে কিছু মোনাজাত পাঠি, মোনাজাত চেনেন কি? একবার রাত ওয়াজেতে 1টা 2টার দিকে আইসি, ওই সময় দেখি অনেক মানুষ ছয়ের দিকে আসে। আমি কইলাম আল্লাহু আকবার, আমরা ওয়াজে তাইলাম, ওরা ওয়াজেতে মনে হয় আইলো, মনে হয় এই এলাকায় কোন জায়গা জানি ওয়াজ। ড্রাইভার কয়েকজন মাথায় বাড়ি কথা, এগুলো সব মুনাজাত পাঠি। আমি তো মুনাজাত, আল্লাহ আমি তো অনেক ভালো রে মুনাজাত, তোরা মুনাজাত করে আসছে, তো মুনাজাত শেষ করে আসছে, তোরা অনেক ভালো। কয় হুজুর এই ওয়াজে এই মুনাজাত আর আপনার মুনাজাত এক না। আমি তো আবার কোন মুনাজাত? কয় হুজুর টাস টাস, কথাটা বোঝেন নাই? তাহলে মুনাজাতেও 2 জায়গা, সব জায়গায় ভেজাল দিচ্ছে। লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল সারা দুনিয়া কিছু গেলে না, সব জায়গায় ভেজাল, কথা বলেন ঠিক কিনা? মুনাজাতের মধ্যে ভেজাল, নামাজের মধ্যে ভেজাল, পর্দার মধ্যে ভেজাল, জিকিরের মধ্যে ভেজাল। দোস্তরে ভেজাল মুক্ত আমল করা লাগবে। আল্লাহ পাক বিচারের সিংহাসনে বসছেন, বাইজিদ বুস্তামি বড় বড় আল্লাহর ওলি, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আসছে, একজন জান্নাতে একজন জাহান্নামে, এক একজনের হিসাব নিয়ে নিয়ে জান্নাত বা জাহান্নামে যাওয়ার ডিক্লিয়ার করে যাইতেছে, ফেরেশতারা দইরা নিয়ে যাইতেছে। কিতাবের মধ্যে আসছে বাইজিদ বুস্তামির যখন ডাক এসে গেল, আল্লাহ পাক বাইজিদকে ডাক দেয়া কয়, বাইজিদ কি আমল আনছো? একটা ভালো আমলের কথা বলো, যেই আমলের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত একটা আমলের কথা বলবা, আমি আল্লাহ ওই আমলের বিনিময়ে তোমাকে মাফ করে দেব।
সব ওজন তোমাকে দেওয়া হবে না, একটা ভেজাল মুক্ত আমলের কথা বলবা। বাইজিদ বুস্তামি বলে, আমি যদি নামাজের কথা বলি, আমি যদি পর্দার কথা বলি, আমি যদি যাকাতের কথা বলি, আমি যদি নেক আমলের কোনো কথা বলি, হতে পারে ওই জায়গা আমার একটা ত্রুটি হইতে পারে। আমার জীবনের ভিতরে একটা জিনিস আছে, জিনিসটা হলো ঈমান। আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি কিছু আনতে পারি না, একটা জিনিস আনছি, ঈমান নিয়ে আসছে, আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ পাক বাইজিদকে বললেন, বাইজিদ তুমি কি একদিন দুধ খাইছিলাম? আল্লাহ খাইছিলাম তো, একটু পেটের মধ্যে কি বাটুর বুটুর করছিল? আল্লাহ তাও তো করছিল। কি কইছিলা? আমি বলছিলাম আল্লাহ দুধ খাওয়ার কারণে পেটের মধ্যে ভাটুর বুটুর করতেছে। আল্লাহ কয় বাইজিদ তুই আমার সাথে শিরক করেছ, দুধের মধ্যে এত বড় কি ক্ষমতা হইল? তোর পেটের মধ্যে বাটুর বুটু দেওয়ার ক্ষমতা কি দুধের হয়ে গেল? রোগ দেয় আমি আল্লাহ, রোগ সারাই আমি আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুই বাইজিদ আমার ক্ষমতাকে তুই দুধের সাথে তুলনা দিয়ে দিলা, আমার সাথে তুমি শিরক করে ফেলাইছ। ও বাইজিদ তুমি কোনো আমলই আনতে পারে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই আমলটা দেখতেছিল স্বপ্নের ভিতরে, সাথে সাথে বলেন আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর সিজদায় পড়ে গেলাম, মালিক রে আমি কোনো আমল আনতে পারি নাই। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার নেক আমলে এটা কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ আমি একটা জিনিস তোমার কাছে চাই, আমার নামাজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমার পর্দা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, আমার হজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমি একটা জিনিস দিয়ে জান্নাতে যাইতে চাই। তোমার নাম অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম আছে রহমান, আছে না নাই? তোমার নাম আছে রহিম, তোমার নাম আছে গফফার। আল্লাহ তোমার রহমান নামের খাতিরে হলেও আমি বাইজিদকে তুমি ক্ষমা করে দাও, অন্য কোনো পুঁজি আমি নিয়ে আসতে পারি নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বাইজিদ রে তুই যেহেতু রহমান নামের ওসিলায় আমার কাছে ক্ষমা চাইছো, আমি আল্লাহ তোমাকে এই একটা খাতিরে তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে যাও। বাইজিদ বুস্তামির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে আল্লাহ কি দেখলাম, সাথে সাথে ঘটনাটা কিতাবের মধ্যে লিখে দেয়, বয়ান করা শুরু করে দেয়। আমার প্যারে হাজিরিন, আমরা এখানে যারা আসছি নামাজের বড়াই করবা না, দাড়ির বড়াই করবা না, টুপির বড়াই করবা না, পর্দার বড়াই করবা না। ও দোস্ত কত বড় তাহাজ্জুদ গুজার মানুষ আছে, কত দাড়িওয়ালা মানুষ, দেখতে মনে হয় জান্নাত থেকে কেবল মনে হয় বলাই চলাইছে, ফেরেশতারা দেয় না। এ জাতীয় লোক কিন্তু মরার সময় বেঈমান হয়ে মরছে। কথা বলো ঠিক কিনা আমার ভাইয়েরা? এত সময় পর্যন্ত কথাগুলো বললাম লজ্জা দেওয়ার জন্য বলি নাই, শরম দেওয়ার জন্য বলি নাই, বলছি শুধুমাত্র মুযাকারার মাধ্যমে কোনটা ভালো কোনটা খারাপ এইটা বোঝানোর জন্য বলেছে। এই জন্য দোস্ত আমার গোপালগঞ্জের বাজাররা, তোমরা তোমাকে সারা বাংলাদেশের মানুষ সবাই ভালোবাসে, বাজান রে আমিও ভালোবাসি। শেষ বেলায় একটা কথা বলিয়ে যায়, যত ভালো কাজগুলো আছে সমস্ত ভালো কাজগুলোকে আমরা আদায় করব, যত খারাপ আছে সব আমরা ছেড়ে দিব। রাজি আছি না নাই আমার ভাইয়েরা? এই যে মহিলা মাদ্রাসা আছে এটা ভালো না খারাপ? যে ভাঙ্গিলাম চাইতে হবে কি করেন আপনারা? ইয়ে অবিটা কিছু কিছু যুবকরা রাস্তার পাশে দাঁড়াইতে এই ছাতার দরকার ছিল কি? আগেই ভালো ছিল, কত সুন্দর স্কুলে পড়তো, আমরা একসাথে যাতায়াত করতাম। আল্লাহ ঢালার মহিলারা কি শিয়াইলো এর নেতা কি বেটা বইরে বেটা দেখ পারি না, কালা তুমিটারে নিয়ে নষ্ট হয়ে গেল। মনে হচ্ছে ও বড় হইলে আমার কাছে দেহ চাকা তুলি। ওরে বাবা রে বাবা, মাদ্রাসায় ভর্তির পর থেকে এই যে বুকটা দোষছে আর ঘরে আসলে খালি বলা এই মহিলা মাদ্রাসা এর দরকার ছিল কি? আমার ভাইয়েরা এই মহিলা মাদ্রাসা রহমত না গজব? জোরে বলেন কার কার কাছে রহমত? সবার কাছে রহমত। মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? নারে তাকবীর! আল্লাহ এই মাদ্রাসায় কবুল করুক, জোরে বলে আমিন। এই মাদ্রাসায় ছাত্রী দেওয়ার দরকার আছে না নাই? এই আমার মেয়ের স্কুলে পড়াই কোনো দুঃখ নাই, কলেজে পড়াই কোনো দুঃখ নাই, মাদ্রাসায় দাও। আর জীবনে তারে তোমার গাইলে ভালো বাড়ান লাগবে না, অটোই ভালো হয়ে যাবে। কথা বলো ঠিক কি ঠিক না? অটো ভালো হয়ে যাবে দোস্ত রে। একটা মেয়ে যদি ভালো হয় পুরো পরিবারটা ভালো হয়ে যায়। আমার সময়ের মধ্যে আমি ছেড়ে দিব, টেনশন করার কোনো কারণ নাই। আমার ভাইরা একটা কথা এসে গেছে, বলবো নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা, একটা মেয়ে যদি ভালো হয় পুরো সংসার যে আলোকিত হয় তার একটা দৃষ্টান্ত দিই।
দৃষ্টান্ত হলো 1 মিনিট ওইটা দ্রুত শেষ করা লাগবে আমার ভাইরা, এদিক ওদিক কোনো নজর না দিই। একটা মেয়ে মহিলা মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি এগুলো ছুটি হইলে পারে ওই যে কুত্তের স্বভাব আছে কিছু কিছু মানুষের। কুত্তে বোঝেন? কুত্তের কিন্তু একটা স্বভাব আছে, বদ অভ্যাস। সেটা হলো আর একটা মাইয়ে কুত্তে যদি যায় তাহলে নাক দেটা শোয়া দেয়, ওই যে আর পাশার কাছে যায় একটা শোয়া দেয়। দেখছেন না আপনারা? তা কিছু কিছু যুবকরা আছে এরা সবসময় দান্দাতে 4টে বাজবার পারে না, এর একটাতে ঘড়ি দিয়ে বসে শালা 4টে বাজে না, 4টে বাজলে কি ওই যে মহিলাকে ছুটি হবে ওই সময় কুত্তের মতো শোয়া দেবে রাস্তার পাশে দাঁড়ায়। এইভাবে মেয়ে ছুটি হইলে ও খালি রাস্তার পাশে দাঁড়াইয়া এইভাবে তারা কি করে, ডিস্টার্ব করে। একটা মেয়েরে বারবার বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, যেরকম নাউজুবিল্লাহ। আই লাভ ইউ অর্থ কি? আমি তোমার খারাপ জানি নাকি? অর্থ কি? ভালোবাসি, অফার দিতেছে। মেয়েটা তো আল্লাহওয়ালা মানুষ, আবেদা, খোলেসা, খালেসা। আবেদা বলা হয় কাকে? আবেদ মানে নামাজি, সে ভালো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা একদিন হঠাৎ করে, এই যুবক তুমি যে আমার এত ডিস্টার্ব করো, তুমি কি আমার কথা মানতে পারবো? কয় কি আভা, আপনার জন্য আমি কচু গাছের সাথে গলায় জন্য মরতে পারবো। আমাকে সমাজ হতে এই ছাড়া যুবকরা আর কিছু পারে না। দেখা যায় 2 দিন পরে গাছের সাথে গলায় জন্য ব্যাটকায় বালাচ্ছে। কারোর জন্য মরা যায় যাচ্ছে? হ্যাঁ, মরলে পারে বাঁচলো না মরলো, অনেকে কয় ময়ূরে বাঁচছে, ময়ূরে আবার বাঁচেনি। এরপরে মেয়েটা বলছে আমি তোমার আমার পিছিয়ে ঘোরা লাগবে না, আমি যদি তোমার একটা শর্ত দিই তুমি মানতে পারো তাহলে আমি তোমার খোঁজ নিব। কি শর্ত? কয় শর্ত হলো তুমি যদি একাধারে 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ো, যেরকম সুবহানাল্লাহ, তাহলে 41 দিন পর আমি তোমাকে অফার দিব। কয়দিন পর? কি করতে হবে? কার সাথে? তাকবীরুল্লাহর সাথে। যুবক কয় এত কোনো ব্যাপার নেই, দরকার আজকে তো সিল্লের নিয়ত করে নিলাম, সিল্লেই যাবো না কিন্তু ঘটি কম্বল নিয়ে আজকে মসজিদে যাবো। এই সুযোগ যদি হয় তোরে পাওয়ার জন্য 40 দিন কে 40 আর 40 80 দিন পড়তে পারবো। ও বাড়ি যায় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, আসসালামু আলাইকুম। ইমাম সাহেবকে কিরে মাথায় বেড়ে কি ঘড়ি চুরিয়ে দিদি, একদিন ওরে মসজিদে আনবার পারি না, আর আজকে আইসে সালাম দেয়, ভাব ভালো না, এত ভালো ভালো না, ও এত ভালো তা কিরে তুই কি ঘড়ি চুরি করবি না? কয় দূর, আপনি খালি সবসময় ঝামেলা করেন। আমি হলো আইসি আপনার নামাজের আর জামাতের সময় জানার জন্য। কয় কে? কয় মুসল্লি হবো, যেরকম সুবহানাল্লাহ। আজানের জামাতের নামাজের রুটিন খুলে নিয়ে যাইয়া দোস্ত বাড়ি যায়, 10টা বাজার সাথে সাথে গোসল করিয়া আইসা মাথার মধ্যে টুপিয়াটা নিয়া গায়ে লম্বা জামা পইরা চলিয়া যায় মসজিদে। আবার মেয়েরা এরপরে তাড়াতাড়ি মসজিদে ঢুকে যায়। মসজিদে যাওয়ার সময় মাঝে মাঝে এইভাবে দিয়ে যায়, মেয়েটার বাড়ির সামনে দিয়ে টাটা। কি দিয়ে যায়? টাটা। এর অর্থ হলো আমি কিন্তু মসজিদে যাইতেছি, 41 দিন পর জানি আর কই না আব্বা রাজি না, আমি ভাবলাম না। আছে না মন নেই আল্লাহর ওলিরা? 5-10 বছর ঘুরে এরপরে 4 বছর পরে যাইয়া ও শ্যামলাটা সারা জীবন ওর বিদেশের টাকা পয়সা ছিল সব চুইসা রক্ত শুদ্ধে খাই লাগছে। ও খাওয়ার পরে ভালো এক জায়গা বিয়ে হয়েছে। কি তুমি কি আল্লাহ? ও তো গমের ট্যাবলেট খেয়ে ঘুমানো, 7 দিন পরে উঠে কয় কি আল্লাহ তুমি কল্লা টল্লা নাকি? কয় কি আব্বা রাজি না। এই ধরনের আল্লাহর ওলি আছে না অনেকে। এই জন্য বাড়ির সামনে দিয়ে যায় আর কয় টাটা, আমি কিন্তু মসজিদে যাই, 41 দিন পর জানি আর কই না আব্বা রাজি না। ওর সাথে সাথে টাটার পর দিয়ে কয় যা মসজিদে যা, আমি এমন জায়গা পাঠাইতে দিলাম যেখানে গেলে পারে এই নামাজটা বলে অ্যান্টিবায়োটিকের উপরে ওষুধ হয় না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত রে, অ্যান্টিবায়োটিকের মেয়াদ আছে না নাই? 5 দিন 7 দিন 10 দিন 14 দিন অ্যান্টিবায়োটিক খাইলে পারে তার ভিতরে ধৈর্য বসে করে জলমের দ্বারা সব খারাপ কাজ থেকে মানুষকে ভালো বানাইতে পারে নামাজ। একাধারে 40 দিন 41 দিন নামাজ পড়ছে, 10-12 দিন টাটা দিছে, হঠাৎ তার ভিতরে ইমানের লাইট আল্লাহ জ্বালাই দিছে, নিজের বুঝ হয়ে গেছে নামাজ পড়ি কষ্ট করে, আমি কেন ওরে টাটা দিয়ে যাব? নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাজ করব, আল্লাহ যদি কবুল করে নামাজ কবুল করে হবে, আর না করলে আমার কাজ আমি করব, মওলার কাজ মওলাই করবে। ঠিক কি ঠিক না? একাধারে মসজিদে যায় আর ওর বাড়ির সামনে দিয়ে যায় না, মানুষকে দেখায় নামাজ পড়া সেরে কি আমি আল্লাহর জন্য নামাজ পড়ি 41 দিন পড়ে গেছে। মেয়েটা তো আবেদা খালেসা মুমিনা, ওয়াদা রক্ষা করা ইমানদারের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি যাইয়া দোস্ত রে
এইবার 41 দিন পুরার সাথে সাথে মসজিদে গেছে, মসজিদে যাইয়া দেখে অবস্থা খারাপ, সব লোক মসজিদ থেকে নামাজ পড়ে চলে যায়, যুবকটা বেরোয় না। যুবকটা নামাজ পড়ে জিকির করতেছে, আল্লাহ 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 মুমিনাতকে রেখনা বেসিয়ারে গো তাবশাবি দর্দে আলম আবর। ও মুসলমান মুমিন বান্দারা যদি এইভাবে নামাজ পড়ে আল্লাহরে ডাকে, এই আল্লাহর ডাকার ভিতরে যে কি মজা, এটা দ্বিতীয় কাউকে বোঝানো যায় না। সব মানুষ চলে গেছে, যুবক আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, মেয়েটা যে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়ার পরে ওর কোনো হুশই ফেরে না। অনেকবার সালাম দেওয়ার পরে দেখে মহিলার কণ্ঠ পাওয়া যায়, এইভাবে মাথাটা নিচের দিক রাখা, মহিলাদের দিক তো তাকানো যায় নাই, তাই তো ও তাকায় না, নিজ দিক তাকাইয়া বলে মা তুমি কে? মেয়েটা কয় নিষ্ঠুর যুবক, আমারে যদি কত ডিস্টার্ব দিতা, আমি তোর জ্বালায় মাদ্রাসায় পর্যন্ত যেতে পারতাম না, বোরকা পরতাম 7 তালা, তারপরেও তোর জ্বালায় ঠিক থাকতে পারতাম না। আর আজকে তুই আমারে মা বললা, তোরে আমি মসজিদে পাঠাই দিলাম, আমি তো সেই লোক যারে তুই এত ভালোবাসার জন্য পাগল হয়ে গেছিলি, যার প্রেমে পইরা আজকে মসজিদে আইলা, আজকে তুমি আমারে চেনো না। সাথে সাথে যুবক কয় মা তুমি তো আমার মার চাইতেও আপন, মা যেমন সন্তানের কোনো খারাপই চায় না, ও মা তুমি আমার খারাপই চাও নাই। আমি তো তোমাকে বিয়ে করার জন্য যাই নাই, আমি গেছিলাম তোমাকে ইফটিজিং করার জন্য, তোমার ইজ্জত নষ্ট করার জন্য। আমার উপরের রূপ ছিল একটা, ভিতরের রূপ ছিল আর একটা, কিন্তু তুমি আমাকে এমন এক জায়গায় পাঠাইয়া দিছ, हर तमन्ना दिल से रुखसत हो गए, अब तू आजा अब तू खिलवत हो गए। আমার অন্তরে যা কিছু ছিল সব কিছু বের করে দিয়ে আমার মাওলাকে খালি জায়গায় বসাই দিছি। ও মা তোমারে যে একটু জায়গা দিব এই পরিমাণ জায়গা এখন আমার নাই, আমার পুরো দিলটা আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছি। আল্লাহ যদি কবুল করে হাসরে তোমার সাথে দেখা হবে, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এ জাতীয় মহিলা মাদ্রাসা আর পর্দাওয়ালা মেয়েদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বাবারে 1 নম্বরে সমস্ত ভালো কাজ করব, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকব। ভালো কাজগুলো করব কার তরিকায়? নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস বলছি, আরবি ইবারত এখন আর বলবো না। নবী বলেন সব মানুষ যখন মইরা যায় আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, মরার পরে একটা আমলের 3টে আমলের রাস্তা বাকি থাকে। উলামায়ে কিরাম আছেন, আরবি বলতেছি না সময় স্বল্পতার কারণে, ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি কেউ ইলমের মার্কাজ বানায় যায়। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যেতে পারে যে হাত তুলে তোমার মরার পরে দোয়া করতে পারে। কয়টা জোর হলো না? মরার পরে না মরার আগে? আরে দুনিয়ায় তো হাজার হাজার আমলের রাস্তা আছে, আছে না নাই? মরার পরে কাজে লাগে 3টে আমলের রাস্তা বাকি থাকে, ওই রাস্তা দিয়ে খালি তোমার কবরে নেকি ঢুকতে থাকে। সুবহানাল্লাহ কও না? 1 নম্বরটার নাম কি? সদকায়ে। জোর হলো না? সদকায়ে জারিয়া করে কয় মমতাজ রে না একটা গান দিয়া, গানের ভিতরে 20 লাখ টাকা মমতাজ রে দিয়ে আপা না আপনার পাগল, এটা সদকায়ে জারিয়া। মাদ্রাসা বানানো সদকায়ে জারিয়া, মসজিদ বানানো সদকায়ে জারিয়া, তালিবুল ইলমকে খাওয়ানো মসজিদ সদকায়ে জারিয়া। একটা মেয়ে পড়ালেখা করতে পারে না, তার খরচ চালানো সদকায়ে জারিয়া। মাদ্রাসায় মেয়েরা শীতের সময় বসতে পারে না, 4-5টা ল্যাব দিয়ে তুমি টিকতে পারো না, ওই সময় মেয়েরা একবারে পোলারের উপর ঘুমায়, একটা কার্পেট কিনে দেওয়া, ওই জায়গা যদি মেয়েরা শুইতে পারে ওটার নাম সদকায়ে জারিয়া। মেয়েরা শুবে, মেয়েরা শুয়ে যদি একটু খুশি হয়ে যায়, তালিবুল ইলম আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতা গো কয় আমার ফেরেশতারা, আমার বান্দা আজকে মেয়েদের শোয়ার ব্যবস্থা করে দিছে। আজকে সে এমন একটা ব্যবস্থা করে দিছে, দুনিয়ায় আমার ইলম যারা শেখে, কোরআনের ইলম যারা শেখে তাদের নিচে বিছানার ব্যবস্থা করে দিছে। লেখা রাখ তার আমলের খাতায় লেখা রাখ, কবরে যাইতে দেরি জান্নাতের বিছানা দিতে দেরি না। জান্নাতের বিছানা দিতে
এর নাম সদকায়ে জারিয়া। ও দোস্ত রে, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে মাদ্রাসা বানানো, 3 নম্বর মরার পরে এমন ছেলে মেয়েরা রেখে যাওয়া যে যেন তোমার জন্য হাত তুলে দোয়া করতে পারে। রাজি আছে নাকি আমার বাজানরা? এই যদি রাজি থেকে থাকে, আমরা এই মরার পরের জন্য এই 3টা সারা লাগানোর রাজি আছে কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই হাতগুলোকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।